নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ভাজা মশলা। এই ভাজা মশলাটি বাড়িতে বানিয়ে রাখলে বহু রান্নাতে ব্যবহার করা যায়। বিশেষ করে নিরামিষ রান্নাতে বেশ ভালো লাগে, স্বাদ আর গুণ দুটোই বাড়িয়ে দেয়। তাহলে চলুন দেখে নিই ভাজা মশলা তৈরি করার পদ্ধতি। প্রথমে এখানে একটি লোহার তাওয়া আমি গরম করে নিয়েছি। তাওয়া গরম হয়ে এলে এবার এতে কিছুটা পরিমাণ গোটা জিরে, কিছুটা পরিমাণ আমি গোটা ধনে নিয়ে নিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে হালকাভাবে শুকনো খোলায় নাড়তে হবে। এই ভাজা মশলা করে রাখলে আপনারা অনায়াসেই এক সপ্তাহ ব্যবহার করতে পারেন। অবশ্যই মশলাটা একটি টাইট কন্টেনারে স্টোর করে রাখতে হবে, তবে সঙ্গে সঙ্গে করে ব্যবহার করলেই এর স্বাদ ও গন্ধ দুটোই বজায় থাকে। কালারটা চেঞ্জ হয়ে এলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর হালকা একটা গন্ধও বেরোচ্ছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এগুলো নামিয়ে নিয়ে শিলনোড়াতে গুঁড়িয়ে নিতে পারেন, অথবা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এটা যে কোনো তরকারিতে দিলেই স্বাদ বদলে যাবে। অবশ্যই বাড়িতে করে রাখতে পারেন, আর এই ব্যস্ততম দিনেও অনেকটা সময় বেঁচে যায়। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।